কিন্তু অনেক ভক্তরা আসছে আর মায়ের কিন্তু বাইরেটাতে পুজো দিচ্ছে। মার দর্শনে আসছি, মাকে দেখতে পেলাম না, কত কষ্ট করে আসছি, আমরা ফ্যামিলি সবাই এসছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের বাইরে, এটা হচ্ছে মায়ের মন্দির আর আমি এই মুহূর্তে রয়েছি বাইরে। আর ভক্তরা কিন্তু বাইরে থেকে মাকে পুজো দিচ্ছে। এই কারণটা কেন বা এই বিষয়টা কেন, আজকে সেই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং যারা ভক্তরা এসছে তাদের সাথে আমি আজকে কথা বলবো। কারণ মাসের প্রথমে আমি বললাম, বছরের প্রথমে সবাই মায়ের দর্শন করতে চায়, কৃষ্ণকালী মায়ের কাছে আসতে চায়, মাকে পুজো দিতে চায়, কিন্তু আজকে ভক্তদেরকে কিন্তু পাঁচিলের বাইরে থেকে মায়ের পুজো দিতে হচ্ছে। তার কারণটা কি? আমরা এখানে এসে যতটা শুনতে পারছি যে মায়ের মন্দির হঠাৎ করে তালা মেরে দেওয়া হয়েছে, বলতে পারেন বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়টা কেন? আজকে শনিবারে মায়ের মন্দিরে কিন্তু প্রচুর সংখ্যায় ভক্তরা ভিড় করে, আপনারাও জানেন আমরাও জানি। শনিবারটা হচ্ছে মায়ের বার, মা কৃষ্ণকালীর বার, তো মা কালীর বার। তো আমি আজকের দিনে এই মায়ের মন্দিরে এসেছি আর মায়ের মন্দিরে আমি কিন্তু বাইরে, আমি এরপর দেখাবো, ভক্তরা কিন্তু মাকে বাইরে থেকে পুজো দিচ্ছে এবং মাকে কিন্তু বাইরে থেকেই ডাকছে। মানে মায়ের সামনে যেতে পারছে না, বাইরে যে দেয়ালটা রয়েছে দেয়ালে কিন্তু ধূপকাঠি জ্বালাচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে। মা আবার কবে নতুন খুলছে মন্দির, আবার কবে উদ্বোধন করছে সেই আপডেটটা আমি দেওয়ার চেষ্টা করবো বা জানার চেষ্টা করবো যে মা অ্যাকচুয়ালি কবে খুলবে বা মায়ের নতুন মন্দির উদ্বোধন হয়ে গেছে কি হয়ে গেছে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কত দূর থেকে এসছি, নদিয়া তাহিরপুর থেকে। আচ্ছা, মানে সকালবেলা এসেছেন, এত হয়রানি করে এসেছেন? তিনটের সময় উঠেছি, উঠে চান ধান করে মার দর্শনে আসছি, মাকে দেখতে পেলাম না, কত কষ্ট করে আসছি, আমরা ফ্যামিলি সবাই এসছি। মানে এই যে এখন এত দূর থেকে এসে যদি মায়ের দর্শন না পান, সে কোনো মনস্কামনা বা মাকে দেখতে এসেছেন এক নজর, এখন যদি সেটা দেখতে না পান অবশ্যই তো মনে একটা দুঃখ থাকবে। মায়ের মন্দির যদি আবার খুলে আবার আসবেন তো? আগে এসেছিলেন মায়ের মন্দিরে না এটা প্রথমবার? এই প্রথমে আসলাম। প্রথমবার এসে মায়ের দর্শন পাননি, খুবই দুঃখজনক। তো মাকে কিছু বলবেন আপনারা, মাকে কিছু বলুন, মাকে কিছু বার্তা দিন। কৃষ্ণকালী মা, মা গো, যারা তোমার উপরে এরকম অত্যাচার করছে তাদের তুমি দেখো, শাস্তি দিও, যাতে তুমি এখানে আবার থাকতে পারো, আবার দর্শন করতে আসবো। মা আমাকে, তুমি আমাকে ভালো রেখো। জয় মা কৃষ্ণকালী মা, জয় মা কৃষ্ণকালী মা, জয়। কোনো মনস্কামনা নিয়ে এসেছিলেন? হ্যাঁ, কোনো মনস্কামনা নিয়ে এসেছিলেন? মাকে কিছু জানাতে এসেছিলেন? সেটা তো আর জানানো হলো না। কোথা থেকে এসেছেন? আমরা ঠাকুরপুকুর থেকে এসেছি। আগে এসেছিলেন মায়ের কাছে? না, মায়ের কাছে আসিনি, মায়ের কাছে দর্শন করব বলেই আসলাম, অনেক দূর থেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসলাম। এখন এখানে এসে দেখছি তো মন্দির বন্ধ, কি করবো আর মনে মনে মাকে জানাই। মায়ের মন্দির তো পুরোপুরি দেখা যাচ্ছে বন্ধ। হ্যাঁ তাই তো, জানি না এখানে কি হয়েছে। ঠিক আছে, যখন নামলাম গাড়ি থেকে বলছে মন্দির বন্ধ, তাও আসলাম, দেখলাম পুলিশ পোস্টিং আছে ওখানটায় রাস্তার উপরে। বাচ্চা কাচ্চা তো খুব আনন্দ করে আসলো, সেই ভোরবেলা উঠলাম 3টের সময়, উঠেই মানে অনেকটা হয়রানি করে হ্যাঁ অনেকটাই। যদি মায়ের দর্শন হ্যাঁ একদম, মায়ের দর্শন না করতে পারে তো নিজেরই মন খারাপ। আমার কেন, যারা ভক্তবিন্দুরা এসছে সবারই মন খারাপ। আপনারা জানতেন না? না 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 না, যাই না, আমরা হঠাৎ করেই এসেছি, আবার কালকেই আর কি নাকি বন্ধ হয়েছে, আমরা ঠিক বুঝতে পারিনি আর খবরও পাইনি। এখন তো মায়ের দর্শন না করে ফিরে যেতে হবে আপনাদেরকে। ফিরে তো যেতেই হবে দাদা, ফেরত যাচ্ছি, আশা করি যাতে মন্দিরটা যাতে খুলে যায়, ঠিক আছে, আরও ভক্তরা এসে যাতে দেখতে পারে, ঠিক আছে, এইটাই আর কি চাই। প্রতিবন্ধী ছেলেটাকে নিয়ে আসুন, সেও তো হলো। সে প্রতিবন্ধী গাড়ির ভিতরেই বসে আছে। মানে আপনারা মানে পেশেন্ট নিয়ে এসেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, মার কাছে দেখাবো বলে একদম ইচ্ছে, একদমই ইচ্ছে, নাহলে সেই কলকাতা থেকে আসলাম। কিন্তু অনেক ভক্তরা আসছে আর মায়ের কিন্তু বাইরেটাতে পুজো দিচ্ছে, তো সবারই মনস্কামনা যাতে পূরণ হয়। আমরাও কৃষ্ণকালী মায়ের কাছে এসেছি, কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পারিনি। আর মন্দিরে ঢুকবো কীভাবে? মন্দির তো তালা মারা। তো আমি দেখাচ্ছি মায়ের মেন মন্দিরটা, যার কারণে এটা সব ভক্তরা বাইরে থেকে পুজো দিচ্ছে। আর এই হচ্ছে মায়ের মন্দির। হঠাৎ করে কেন মায়ের মন্দির বন্ধ হয়ে গেল সে বিষয়টা আমরা জানি না। আশা করছি এখানকার বাসিন্দাদের সাথে কথা বলবো, তারপর একটু জানার চেষ্টা করবো বা মায়ের নতুন মন্দির উদ্বোধন হয়ে গেছে কি না, বা মায়ের মন্দির বন্ধ হয়ে গেল। আজকে শনিবার হচ্ছে মায়ের বার, তো মায়ের বারে কিন্তু এখানে ভক্ত প্রচুর থাকে। আর আজকে দেখুন কি অবস্থা, কি পরিস্থিতিতে মায়ের মন্দির এই মুহূর্তে পড়ে রয়েছে। বছরের প্রথম দিকেই মায়ের মন্দির এভাবে বন্ধ পড়ে থাকা মানে সকলের কাছে দুঃখজনক। আজকে অনেক ভক্ত এসেছিলো, ছোট ছোট ভক্তরা এসেছিলো, তো মায়ের দর্শন কিন্তু কেউই পায়নি, দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু অনেক ভক্তই আছে
আর মায়ের দর্শন কিন্তু তারা কেউই করতে পারছে না। হঠাৎ করে কেন মায়ের মন্দির বন্ধ? এবং এই যে দূর দূর থেকে মানুষ এসছে, আমি যে মানুষগুলোর সাথে কথা বলেছি, যে ভক্তদের সাথে কথা বলেছি, তো সেই ভক্তগুলো অনেক দূর থেকে এসেছে। কেউ নদিয়া থেকে এসেছে, তো কেউ বীরভূম থেকে এসেছে, তো কেউ সোদপুর থেকে, এরকম বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, এরকম দূর থেকে এসেছে। সবাই একটাই চেয়েছিল যে মায়ের যেন দর্শন করতে পারে এবং তাদের যে মনস্কামনা আছে সেই মনস্কামনা যেন পূরণ করতে পারে। আপনারা কোথা থেকে এসেছেন? আজকে এসেছেন? হ্যাঁ। প্রথমবার? আচ্ছা, কিভাবে এলেন? আমরা বাসে এসেছি। মানে আপনারা বাস নিয়ে এসেছেন? আমরা বাস রিজার্ভ করি। আচ্ছা, বাসে করে এসেছেন। তো মায়ের দর্শন করতে পেরেছেন? না, কেন, তার কারণ কি? এখানে কি ঝামেলা হয়েছিল ওই জন্য বন্ধ করে দিয়েছি। মায়ের মন্দির বন্ধ করে দেওয়া মন্দির বন্ধ। হয়েছে। এত দূর থেকে যে এত হয়রানি করে এলেন, এখন যে মায়ের দর্শন করতে পারছেন না, কি করব, কিছু করার নেই, ফিরে যেতে হবে। আপনারা কি চাইছেন এখন? এখন মন্দির খোলা থাকলে দর্শন করব, সেটাই তো ভালো, সেটাই চাইছি। মায়ের মন্দির কি আবার শোনা যাচ্ছে যে নতুন করে খুলবে? তা বলতে পারছি না, সেটা আমরা শুনি। কিন্তু আপনাদের তো এখন খালি হাতে ফিরে যাবে মায়ের দর্শন না করে। কষ্ট হচ্ছে, আমরা খালি হাতে ফিরে যাব, আর কি এত করব? কষ্ট করে এলাম আমরা আমরা দর্শন পারলাম করতে না, পারলাম আমাদের খুব কষ্ট হচ্ছে। অনেক দূর থেকে তো এসছেন, যদি মায়ের দর্শন না করতে পারেন অবশ্যই কষ্ট হবে। 5-6 ঘন্টা জার্নি করে এলাম আমরা। বাসে করে এসছে? কষ্ট, হ্যাঁ খুব কষ্ট হচ্ছে যে জার্নি করে এলাম এত কষ্ট করে, মাকে কিন্তু আমাদের মাকে দর্শন করতে পারলাম না। অনেক আশা নিয়ে এসেছিলাম আমরা, মানে মনস্কামনা নিয়ে এসেছিলেন, মাকে বলবেন, মাকে জানাবেন। মাকে জানাবো, আমাদের তো আশা পূর্ণ হলো না। জানি না কি আর হবে, আবার খুলবে, সন্ধ্যে পর্যন্ত তো খুললে আমাদের থাকতে হবে এখানে, খুললে আবার খাওয়া তাহলে দাওয়া হবে, দেখবো, তারপরে- চেষ্টা করবো আসার, যদি খোলে। মানে আবার যদি খোলে আবার আসবে, আবার আসবে। কারণ এবার তো মায়ের দর্শন করতে পারলেন না। না, অবশ্যই একটা সবার মনে একটা খুব মনে একটা দুঃখ রয়ে কষ্ট, গেল। হ্যাঁ, তাই তো। এত কষ্ট করে মায়ের কাছে এলেন, মায়ের দর্শন এসেছি, করতে মায়ের পারলেন না। কাছে কামনা করব যে শরীর খারাপ ভালো হবে, এ হবে, মায়ের দর্শন পেলাম না, কি করবো এই দূর থেকে। তো সেটা এবারে তাদের বৃথা হয়ে গেল। আর তারা এই যে এত দূর থেকে হয়রানি করে এলো, সকালবেলা এসেছে, তারা এখন মায়ের দর্শন করতে পারছে না। তো সবারই মনে একটা খারাপ লাগবে বা একটা আঘাত লাগবে যে মায়ের মন্দির হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এত দূর থেকে এলাম, এত ভক্তরা এলো, তারা দর্শন পেল না। তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এবং মায়ের মন্দির যদি আবার খোলে, কৃষ্ণকালী মায়ের মন্দির যদি আবার খোলে, অবশ্যই আমি আমার চ্যানেলে আপডেট দেবো যে মা মন্দির খুলেছে, তো তারপরে আপনারা আসতে পারেন। তো আশা করি মায়ের মন্দির খুলে যাবে এবং আপনারা আবার মায়ের দর্শন করতে পারবেন। যারা মায়ের দর্শন করতে পারেননি, এইবার হয়তো মায়ের দর্শন করতে পারেননি, হয়তো মাই চায়নি যে এবারে আপনারা দর্শন করুন, হয়তো মা চেয়েছে আবার একবার আসুন, তারপরে মায়ের দর্শন করুন, হতেই পারে। মায়ের কাছে এসেছি আমরা সবাই মায়ের সন্তান, তো মায়ের কাছে এলে একটু কষ্ট করতেই হবে। হয়তো মায়ের ইচ্ছা, এটা মায়েরই ইচ্ছা ছিল, বা যাই হোক কোনো একটা সমস্যা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এরপরে আমি আবার আপডেট দিয়ে দেবো, তো সেই আপডেটটা ফলো করে আপনারা ভিডিওটা দেখে তারপর আসতে পারেন। তো চলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।